সেনাপ্রধানের একটি বক্তব্য চারিদিকে লিক হয়েছে। একটি অনুষ্ঠানে জেনারেলদের মধ্যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি সেখানে পরিষ্কার দেখা গেছে ওয়াকারকে ইউনুস দিল নাকি ইউনুসকে ওয়াকার দিল। তবে ভাই চাল যে যাকেই দেখ না কেন ওয়াকার কিন্তু ধরা, এমন ধরা খাইছে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, আন্তর্জাতিকভাবে ধরা খেয়েছেন জেনারেল ওয়াকার। বাংলাদেশে ডক্টর ইউনুসের পেছনে লেগেছেন কয়েকজন ইউটিউবার। সেই ইউটিউবারের সম্পর্কও জানতে পারবেন এই ভিডিওতে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সেনাপ্রধানের একটি বক্তব্য চারিদিকে লিক হয়েছে। একটি অনুষ্ঠানে জেনারেলদের মধ্যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি সেখানে পরিষ্কার দেখা গেছে যে তার যে বক্তব্যের সারসংক্ষেপ সেটা ছড়িয়ে দেয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়া। কারণ তিনি যখন বক্তব্য দিয়েছিলেন সেখানে কোনো মিডিয়া উপস্থিত ছিল না, সেখানে সেনাবাহিনীর বাইরে কেউ ছিল না। তাহলে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বক্তব্য ছড়িয়ে দেয়া হয়েছে এবং এটা ছড়িয়ে যদি দেয়া হয়ে থাকে তাহলে ক্যান্টনমেন্ট থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার কাছে এখানে একটি লিস্ট আছে, এটি আইএসপিআর এই লিস্ট দিয়েছে। এই লিস্টটা কি জানেন? এই লিস্টটা হচ্ছে 5ই আগস্টের বিপ্লবের পরে কিছু ব্যক্তি আওয়ামী লীগের এবং পুলিশ এবং এমপিরা তারা আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে এবং এই লিস্ট আইএসপিআর প্রকাশ করেছে এবং আইএসপিআর বলেছে যে মানবিক কারণে তাদেরকে নাকি আশ্রয় দেওয়া হয়েছিল। সেখান থেকে আমি শুধু 3 জন লোকের নাম এখানে উল্লেখ করতে চাই। 3 জন ব্যক্তি পুলিশের। একজন হচ্ছে মনিরুল ইসলাম, তিনি এসবি চিফ ছিলেন। আর একজন হচ্ছেন খন্দকার লুৎফুল কবির, তিনি অতিরিক্ত আইজিপি ছিলেন। আর একজন হচ্ছেন হারুনুর রশিদ, ডিজি র্যাব ছিলেন। আর একজন হচ্ছেন প্রলয় কুমার জোয়ারদার। তো এই যে ব্যক্তিদের আমি নাম বললাম, ও আরেকজন আছেন আসাদুজ্জামান, যিনি তৎকালীন ডিআইজি সিটিটিসিতে ছিলেন। আপনারা কি জানেন তারা কি করতেন? তাদের কাজ ছিল আলেমদের ধরে ধরে জঙ্গি বানানো এবং জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে যে মনিরুল ইসলাম, যে আসাদুজ্জামান, যারা বাংলাদেশের আলেমদের জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে উড়িয়ে দিয়ে জঙ্গি তকমা দিয়ে হত্যা করেছে, তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। তার থেকে বড় কথা হলো এই যে 3 জনের নাম আমি বললাম, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান এবং প্রলয় কুমার জোয়ারদার, তাদের এখন কোনো হদিস নাই। এবং যে কারণে শেখ হাসিনা 16 বছর ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ চালাতে পেরেছে, যে কারণে বাংলাদেশের স্বাধীনতা দিল্লির কাছে ভুলুণ্ঠিত হয়েছিল। কাজেই আজকে যখন সেনাবাহিনী এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করবেন, তাদের উদ্বেগ প্রকাশ করার অধিকার আছে, কিন্তু অতীতের দিকে তাদের তাকাতে হবে। আমি শাপলা চত্বরে এবং পরবর্তীতে মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি যেন তাদের সকলকে শহীদের মর্যাদা দেয়া হয়। কিছু ইউটিউবার, শিক্ষিত ইউটিউবার, আমাদের মতো নর্মাল ইউটিউবার না, যারা উঁচু লেভেলের ইউটিউবার, শিক্ষিত, যেমন ডক্টর জাহিদ টেক, মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, সত্য মিথ্যার রান্না, এরা পান্না বলতেছে ইউনুস নাটক করেছে, মাসুদ কামাল বলতেছে ইউনুস আসলে যাবে না, যা জনপ্রিয়তা যাচাই করছে। আর জাহিদ টেকের ডাক্তার জাহিদ বলছে ইউনুসের যে পদত্যাগ করছে না, যে প্রেস রিলিজ দিয়েছে, এটা সন্তোষজনক নয়, তাকে সন্তুষ্ট করতে হবে। সে কোনো কিছুতেই সন্তুষ্ট না। হ্যাঁ, তাকে যদি বলেন যে ভাই আকাশের দিকে তাকাও, আজকে কোনো মেঘ নাই, সে বলবে, সে অত সন্তুষ্ট থাকবে না। সে বলবে রংটা আরেকটু বেশি নীল হলে ভালো হতো।
এই হলো এদের অসন্তুষ্টি। ছিদ্রান্বেষী ব্যক্তি এরা, এদেরকে বলা হয় ছিদ্রান্বেষী। এদের কাজে হইল ছিদ্র খুঁজে বের করবে। এদের হাতে যদি আপনি একটা সুই দেন, বলবে সুইটা ভালোই আছে, পাছায় একটা ছিদ্র আছে। এটা বুঝবে না, আরে সুইয়ের পাছায় যদি ছিদ্র না থাকে এটা তো অকেজো। এটা এদের অবস্থা হইলো এরকম। তো যাই হোক, সবচেয়ে মারাত্মক কথাটি বলছে তাজ হাশমি, ওয়াকারের চাল। চালটা আসলে কে দিছে? ওয়াকার দিল নাকি ইউনুস দিল? ওয়াকারকে ইউনুস দিল নাকি ইউনুসকে ওয়াকার দিল? তবে ভাই, চাল যে যাকেই দেখ না কেন, ওয়াকার কিন্তু ধরা, এমন ধরা খাইছে, সারা দুনিয়া জোড়া ধরা খাইছে। কিভাবে ধরা খাইছে একদম আপনাদেরকে পরিষ্কার ভাবে বলবো। তার আগে বলে নেই কিভাবে ইউনুসের পদত্যাগ কথাটি সামনে আসলো। করিডোর নিয়ে কথা হয়েছে, কোনো চূড়ান্ত পর্যায়ে যায়নি। একটি মানবিক করিডোর সৃষ্টি করার কথা ভাবনা হয়েছে, কারোর সাথে আলাপও করেনি, ভারতের সাথেও আলাপ করেনি। এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াকে কাজে লাগিয়ে ওয়াকার এমনভাবে চাউর করলো যে মনে হয় যেন ইউনুস করিডোর দিয়ে দিছে। অথচ জাতিসংঘ থেকে এই যে বাংলাদেশের প্রায় 14 লক্ষ রোহিঙ্গা আছে, তাদের জন্য খাবার আসবে, এটার জন্য একটা করিডোর দরকার, খাবার দাবার দেওয়ার জন্য, পাঠানোর জন্য। এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এটাকে সেনাবাহিনী কি করছে? কিছু দালালকে ব্যবহার করছে, বিশেষ করে কালের কণ্ঠ পত্রিকা, তারপরে পান্না, মাসুদ কামাল, জাহিদ, আরো কিছু আছে, আরেক যা আছে জুলকারনাইন সায়ের। সায়েরের এখনকার গতিবিধি কিন্তু সন্দেহজনক। সে আল জাজিরাতে ওয়াকারকে হিরো বানাইছে, অথচ ছাত্রদের বক্তব্য নাই সেখানে, জামায়াতের বক্তব্য নাই। জামায়াত হলো স্টেক হোল্ডার আন্দোলনের, দ্বিতীয় স্টেক হোল্ডারই বলতে পারেন, প্রথমও বলতে পারেন আপনার, সমস্যা। সেই জামায়াতের বক্তব্য নেয় নাই আল জাজিরাতে, সুতরাং এটা সন্দেহজনক। তাহলে ওয়াকার ডক্টর ইউনুসকে নানানভাবে অপদস্থ করার চেষ্টা করেছে এবং নানানভাবে ইরিটেটিং করার চেষ্টা করেছে, বিরক্ত করার চেষ্টা করেছে, যাতে ইউনুস বিরক্ত হয়ে চলে যায়। কারণ ভারত ইউনুসকে সহ্যই করতে পারতেছে না, বিএনপির ভারতপন্থীরাও সহ্য করতে পারছে না, শেখ হাসিনা সহ্য করতে পারতো না, ওয়াকারও ইউনুসকে সহ্য করতে পারে না। ওই যে বলছে বুকে পাথর বেঁধে মেনে নিলাম। ইউনুসকে কিন্তু তিনি সেনাপ্রধান কিন্তু প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে রাজি ছিল না। আর উপদেষ্টা বাকি সবগুলা, ছাত্ররা ছাড়া বাকি সবগুলা কিন্তু ওয়াকারের দেওয়া। এবার বিএনপি পন্থী হোক আর যাই হোক, সবগুলা ওয়াকারের, সবগুলা ইউনুসের সাথে বেমানি করেছে। আসিফ নজরুলের নামও ওয়াকার লিস্ট করেছে। সবগুলা উপদেষ্টা ওয়াকারের, ছাত্ররা ছাড়া। এখন এই যে দেখেন, বিরক্ত করার পর ইউনুস যে বলছে আমি চলে যাব, বিএনপি তো খুশি। বিএনপি অথর্ব। আপনার যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, তারেকরে আর দেশে আসতে দিবে? পিটাইয়া এগুলোর চ্যাংদোলা করবে। আর কিভাবে বিএনপিরে ধরতে হয় সেনাবাহিনী তো জানে, ওয়াকার জানে। বিএনপির যে জেলায় জেলায় চাঁদাবাজ আছে না, এদের লিস্ট আছে ওয়াকারের কাছে। এদেরকে কেন ধরে না? সময় আসলে ধরবে, এই কারণে ধরে না। যখন বিএনপি আন্দোলনে যাবে তখন টাপ টাপ এদেরকে ধরে ফেলবে, তোমার নামে চাঁদাবাজের অভিযোগ আছে, তোমার নামে দখলের অভিযোগ আছে, তখন বিএনপি দুর্বল হয়ে যাবে। 1000-500 লোক ধরলেই বিএনপি কাবু হয়ে যাবে। আর ফখরুলকে যদি আপনি সিঙ্গাপুরে একবার ঘুরে আনেন, তাহলে ফখরুল চুপ হয়ে যাবে। খালেদা জিয়া 10 বছর জেলে বন্দী ছিল, চিকিৎসা করতে দেয় নাই শেখ হাসিনা। ওয়াকারের মানবিকতা তখন কথাই ছিল, বেটা 20 বছর পরে দেখতে যায় খালেদা জিয়াকে। তখন কিন্তু মির্জা ফখরুল আরামে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করাইতো, অথচ খালেদা জিয়াকে চিকিৎসা করতে দিত না। খালেদা জিয়া কি অপরাধ করছে? তারেক রহমান কোনো অপরাধ করে নাই। তার নামে খাম্বা, তারপরে অন্য দ্রষ্টরি তারেক রহমানের আছে, কিন্তু আমি এই পয়েন্টগুলোর কথা বলতেছি। খাম্বা দিয়ে, তারপরে টাকা পাচারের কথা বলে, 21শে আগস্টের জ্ঞানের হামলার কথা বলে, মিথ্যা অভিযোগগুলো দিয়ে তাকে জড়ানো হয়েছে। এ প্রথম আলো সহ, ভারত প্রথম আলো, এরা। মির্জা ফখরুলের কি হয়েছে? কিচ্ছু হয় নাই।
এইভাবে তার ইউনুসের চালটা কি? ইউনুসের চালটা হলো আসলে ওয়াকার 3টি পয়েন্ট বলেছে। আমার কোনো অভিভাবক নেই, অর্থাৎ ইউনুস তার বস না, ইউনুসকে সে মানে না। সারা পৃথিবী এটা শুনেছে, জাতিসংঘ শুনেছে, ভলকার তুর্ক শুনেছে যে ওয়াকার অপেশাদার, অভদ্র অফিসার, পেশাদারিত্ব নাই, সে তার বসকে মানে না। তার কমান্ড সেনাবাহিনী শুনবে, সেই তো কমান্ডের অধীনে নেয়। দ্বিতীয়ত হলো ওয়াকারকে কে নিয়োগ দিয়েছে? শেখ হাসিনা নিয়োগ দিয়েছে। ছুপ্পুর মতো চোর তাকে নিয়োগ দিয়েছে, ওয়াকারের জীবনের কলঙ্ক। এখন সামনে দেখবেন আন্তর্জাতিক মিডিয়াতে ওয়াকারের অর্জিত অবৈধ সম্পদ আলোচনায় চলে আসবে। তাহলে ধরেন ইউনুস বিদায় নিল, ইউনুস বিদায় নিলেও ডক্টর ইউনুসের কিচ্ছু হবে না, কিন্তু ওয়াকার চিরকালের জন্য কি হয়ে যাবে? কালার হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। মানুষ কার সাথে তুলনা করবে? নবাব সিরাজউদ্দৌলার সাথে যে বেঈমানি করেছে তার নাম কি? জাফর, মীর বংশের লোক, তার সাথে তুলনা করবে ওয়াকারের। এই পর্যন্ত 5 আগস্টের পর ওয়াকারের কোনো কর্মকাণ্ড ডক্টর ইউনুস সরকারের পক্ষে যায়নি। সে বলছে আমরা ইউনুস সরকারকে সহযোগিতা করছি। সহযোগিতা কি? তুমি করুণা করতেছ? তুমি ইউনুস সরকারের কমান্ডের অধীনে, তুমি বেতন নাও এই দেশের জনগণের, এই দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার কথা বললে তুমি দিবা না? শাউট ওয়াকারের মতো বেঈমানরা নিপাত যাক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ তথ্য জানলেন। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্স।